সবকটা জানালা খুলে দাও না। এভাবেই ১৬ কোটি বাঙালির হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয় জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা আর ভালোবাসা একাকার হয়ে যেন উপচে পড়ে জাতীয় স্মৃতিসৌধে। ভিড় করেন নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষ। প্রাণের আবেগে স্নাত হয়ে শ্রদ্ধা জানান বীর শহীদদের। আমরা আশাবাদী নতুন প্রজন্ম জেগে উঠেছে। সকল যুদ্ধাপরাধীর এবং অবিলম্বে দ্রুত বিচার চাই। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা জানান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী, সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশে যেন গণতন্ত্র বজায় থাকে, সত্যিকার অর্থে একটি অসম্প্রতি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশে দিয়ে এগিয়ে যাওয়াতে আমরা সক্ষম হব। যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে বিচার অবশ্যই হোক, তবে এতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। স্বাধীনতার শত্রুদের হাত থেকে জাতীয় পতাকা নিরাপদ করা না গেলে মুক্তিযুদ্ধ অর্থবহ হবে না বলে মন্তব্য করেন পেশাজীবীরা। যতদিন পর্যন্ত এই বাংলাদেশে একজন যুদ্ধাপরাধীও থাকবে, ততদিন পর্যন্ত এই প্রজন্মের এই আন্দোলন চলতে থাকবে। এই সরকারের আমলেই চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে আইনি কাঠামোয়। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় স্মৃতিসৌধে। তারুণ্যের ভালোবাসায় সিক্ত হয় স্মৃতিসৌধ। তারা নত শিরে শ্রদ্ধা নিবেদন করেন, দাবি জানান মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির। যত দ্রুত সম্ভব তাদের বিচারটা হয়ে যাওয়া উচিত। তরুণ প্রজন্মের একজন হয়ে চাই রাজাকারদের ফাঁসি হোক। আমরা যত তাড়াতাড়ি আগাবো, আমাদের পরের প্রজন্ম তার চেয়ে বেশি আগাবে এই সব ব্যাপার নিয়ে। শহীদদের সম্মান জানিয়ে উদ্দীপ্ত তরুণ প্রজন্ম কালিমামুক্ত এক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তখনই যখন স্বাধীনতা বিরোধী দেশবিরোধী চক্র পাকিস্তানি এদেশীয় দোসর আলবদর রাজাকার আল শামসের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে কলঙ্ক মুক্ত হবে শহীদের রক্তে রঞ্জিত এই মাটি। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, সাভার, ঢাকা।